আসসালামু আলাইকুম, আমি মিথিয়া আঞ্জুমান আরা মাটি। এর আগে আমি দেখাইছি যে স্টাইল শিট কীভাবে কানেক্ট করতে হয় সিএসএস স্টাইল শিট ফাইলটা। সেই সময় আমি বলছি যে আমি ডিভাইডি সম্পর্কে বলবো। আজকে অনেকদিন পর আজকে ডিভাইডি সম্পর্কে বলার ইচ্ছা। আগে আমরা দেখাইছি একটা ডেস্কটপের মধ্যে একটা ফোল্ডার করব, একটা ইন্ডেক্স এবং style.css। এটা কিভাবে সেটা আমরা আগেই দেখাইছি, এখন আর দেখাবো না। জাস্ট সিম্পল কাজগুলো করে রাখছি। এখানে বডির হালকা কিছু কাজ করলাম, বডির জাস্ট কালার দিলাম। এখানে কালার দিলেও দেওয়া যায়, না দিলেও নেওয়া যায়। আমি আগে ডিভাইডি সম্পর্কে বলতেছি। ডিভাইডি ডাবল কোটেশন কন্টেইনার সিও কন্টেইনার গ্রেটার দেন ডিভাইডি যেটা শুরু করব সেটা শেষও করব, লেস দেন স্ল্যাশ ডিভাইডি। এই কন্টেনারের ভিতরে আমরা বাকি কাজগুলো আমাদের হেডার, ফুটার, সেশন, লেফট ন্যাপ, রাইট ন্যাপ আমরা সব কন্টেনারের ভিতরেই করব। ঠিক আছে, এজন্য এটা ভিতরে করার জন্য এই যে আমাদের ডিভাইডি যেখানে শুরু, এর ভিতরের কাজগুলো হবে। ঠিক আছে, তাহলে আমরা করলে বোঝা যাবে। ডিভাইডি ইকুয়াল ডাবল কোটেশন হেডার ACADER হেডার। এখানে যদি আমরা কিছু লিখতে চাই, কমেন্টস লিখতে চাই বা যেটাই লিখতে চাই, সাপোজ আমি H1 দিয়ে লিখলাম। H1 মানে তো আমরা বুঝি লেখাটাকে বড় করার জন্য। আমি এখানে লিখলাম দিস ইজ হেডার। ঠিক আছে, এখন ডিপকে ক্লোজ করব, স্ল্যাশ ডিপ। এ হলো আমাদের হেডার। দেন ডিভাইডি সেশনকে আমরা দুইটা ভাগ করতে চাই, তাহলে সেশনকে আগে লিখি ডিভাইডি ইকুয়াল ডাবল কোটেশন সেশন। মনে রাখতে হবে এখানে যদি আমরা কিছু টাইপ করি সেই লেখাটাই আমার স্ক্রিনে দেখাবে। ঠিক আছে, যেহেতু সেশনকে আমরা দুই ভাগ করতেছি, তাহলে যা লিখবো সেশনের ভিতরে লিখবো। এই যে সেশন এখানে কমপ্লিট, এখান থেকে শুরু এখানে শেষ। তার মানে ডে সেশনের ভিতর লিখতে চাইলে আমাকে এখানে লিখতে হবে, ভিতর থেকে লিখতে হবে। সেশনকে আমরা দুইটা ভাগ করতে চাই, লেফট ন্যাপ, এটাকে কমপ্লিট করব। লেফটের ভিতরে কমেন্টস লিখতে পারি, দিস ইজ লেফট ন্যাপ। ঠিক তেমনই লেফট ন্যাপ, রাইট ন্যাপ। ঠিক আছে, আর আমার সেশনের বাইরে আমি যেটা লিখবো সেটা হচ্ছে পোটার।
ঠিক আছে, আমরা এখন সেভ করি, সেভ করে দেখি আমাদের ব্রাউজারে এটা কিভাবে কেমন দেখায়। জাস্ট লেখাগুলো আসছে, এটা যেহেতু আমি কোনো সিএসএস করিনি তার জন্য এটা এমন আসছে। এখন দেখি সিএসএস করি কি হয়। ঠিক আছে, প্রথমে আমরা বডি লিখলাম, তারপর কন্টেইনারকে এভাবে লিখলাম, যেহেতু আইডি লিখছি, যখন আমরা ডিভ আইডি লিখবো তখন স্ল্যাশ দিয়ে লিখবো, আর যখন আমরা ডিপ ক্লাস দেব তখন আমরা ডট দিয়ে করব। ঠিক আছে, কন্টেনারটাকে আমি দিলাম, এটার হাইট উইড সবই দিলাম, উইড দিলাম, এটা চড়া কতটুকু সেজন্য উইডটা আমি দিলাম 800 পিক্সেল দিলাম, আমরা জাস্ট দেখার জন্য দেখি। তারপর হাইট দিলাম, হাইট দিলাম 200 পিক্সেল। দেখি আমার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিই, কালার দিলে ভালো বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, কালার আপাতত যে কোনো একটা কালার দিয়ে দেখি কি হয়। ব্ল্যাক দিয়ে দেখলাম, দেখি সেভ করে দেখি কি হয়। কোনো চেঞ্জ দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে যদি আমি বানানে ভুল করি আমি এখান থেকে কপি করে নিব, মানে এখানে যেই নামই দিব সেই নামই আমাকে স্টাইলে কল করতে হবে। সাপোজ এখানে আমি আমার নিজের নাম দিলাম, তাহলে আমাকে স্টাইলে আমার নিজের নাম দিয়ে কল করতে হবে। ঠিক আছে, এটা এখন দেখি, এটা যেহেতু এই পাশে আমি চাচ্ছি না এটা এ পাশে থাকুক, এটা সেন্টারে থাকুক, যার জন্য আমাকে এটা এভাবে করতে হবে। যেমন ফ্লট লিখতে হবে, ফ্লট লেফট, ঠিক আছে, এটা গেল আমাদের কন্টেনার। দেওয়ার দরকার নেই, যেহেতু আমরা বডির কালার দিয়ে দিয়েছি, তাহলে কন্টেনারের আপাতত দরকার নেই। কন্টেনার জাস্ট কন্টেনারের কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিই, আর এটার হাইট আর একটু বাড়াই 900, আর এখান থেকে 700। ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে, কন্টেনার বলতে হচ্ছে আমি যেটার ভিতরে কাজগুলো করব। ঠিক আছে,
সেটা এখন হেডার আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে যদি, তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি করে নিব লেখাটাকে, তারপর এখানে পেস্ট করে দিব, তাহলে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তারপর এটার একটা চড়া নিব, উইথ WIDTH, ওটা আমি দিলাম, আমি হেডারের সমানই নিলাম। আর হাইটটা আমি নিলাম হাইটটা 200 নিলাম। পিক্সেল। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি ব্লু দিলাম। ঠিক আছে, তারপর সেম আমার তারপর সেশন, সেশনের আমি হাইটটা আমরা ওখানে যেহেতু 200 নিলাম, আমার এখানে 500, 600, 700, তাহলে আমাকে কত টোটাল, যেহেতু আমি কন্টেনার 700 নিয়েছি, তাহলে এই সেক্ষেত্রে আমাকে যে কোনো একটা মেজারমেন্ট নিয়ে নিই। আমি 500 হলো 600, 700, 500 না 450 নিই, 450। এটা একটা মেজারমেন্ট নিলাম, এটার একটা কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম, সেক্ষেত্রে আমি রেড নিতে পারি। দেখি কি হয়েছে, কালারটা আসে নাই যেহেতু সেশনের ব্যাকগ্রাউন্ড কালার। এখানে কালারটা বোঝার দুইটা না কারণ আছে, যেহেতু আমরা এখানে কিছু লিখি নাই। সাপোজ এখানে আমরা কিছু লিখলাম, তখন আমরা কালারটা বুঝতে পারবো কোথাও কোনো ভুল হয়েছে। যাই হোক, আমরা দেখি লেফট ন্যাপ কি হয়। লেফট ন্যাপটা আমি চড়া নিলাম, প্রথম নিলাম 300, নিই 400 পিক্সেল। আর হাইট নিলাম হাইট 450, পিক্সেল। দেন ফ্লট নিলাম,
প্লট মানে এটা কোন সাইডে, এটার অবস্থানটা বুঝাইতেছে। প্লট লেফট সাইডে নিলাম। ব্যাকগ্রাউন্ড কালার দেখি কি হয়। ঠিক আছে। এই যে এখানে লেফট ন্যাপ আর এটা রাইট ন্যাপ। এখন রাইট ন্যাপটা নিই। এখানে কিছু ব্যাপার আছে, যেমন মেজারমেন্টটা এখানে আমি টোটাল এখান থেকে এ পর্যন্ত 900 পিক্সেল নিছি, যার মধ্যে আমি লেফটে নিছি 450। তাহলে 900 পিক্সেল থেকে 450 চলে গেলে বাকি কত থাকে? সে বাকিটাই হবে আমার রাইট ন্যাপ। ঠিক আছে, তাহলে 500, 600, 700, 800, দ্যাট মিন্স আমার 350 হবে। 350, 400, 450, 450। সেক্ষেত্রে আমার এটাও 450 হবে। এটার কালার চেঞ্জ করে দিই। কিছুটা কম, আমাকে আরেকটু বাড়াতে হবে। যদি 500 দিই, হাইটে কেন বাড়াচ্ছি, আমি বাড়াবো চওড়া। সেক্ষেত্রে আমাকে 450। আর কিছু বাড়াতে হবে, 500। লেফট ন্যাবে 400 নিলাম আর এখানে 500 নিলাম। 400, 500, 900, তার মিন্স আমার ফুল কভার হয়ে যেতেছে। ঠিক আছে, আর এখন হচ্ছে ফুটার নিব। ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক নিলাম। আর এটার হাইট নিলাম 100 পিক্সেল। এখানে সেশনের হাইট আমরা নিলাম 450, তা 450, 450 ঠিক আছে। এটা 900। কন্টেইনারের হাইট 700, 200, 200, 300, 400, 500। এখানে কিছু ব্যাপার আছে, যেমন কন্টেইনারের সম্পূর্ণ হাইট আমরা 900 নিছি। 900কে আমরা ভাগ করলাম, হেডারটাকে 200 আর সেশনটাকে
450 নিয়েছি, বাট 450 না, দেখি কত সেশনের হাইট আমরা কত নিলাম। সেশনের হাইট হচ্ছে কন্টেনারের মধ্যে সেশনের হাইট 4.5, সেশনের হাইট যদি আমরা 500, 600, 700, ঠিক আছে, তাহলে আমরা 900, 700 পুরো কন্টেনার সম্পূর্ণটুকু, এই সম্পূর্ণটুকু কন্টেনারের হাইট নিলাম আমরা কত, 700। 700-এর মধ্যে 200 আমরা হেডারে নিলাম, 400, 600, 200 সেশনে নিলাম, আর 100 ফুটারে নিলাম। দ্যাট মিনস 700 আমার কভার হয়ে গেছে। ক্লিয়ার? ঠিক আছে, আমি আরেকবার চিত্র সহকারে বোঝাচ্ছি। এখানে আমি ফার্স্টে যেটা নিলাম, প্রথমে বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার নিলাম, যে কালারটা হচ্ছে এই যে এই কালার যেটা দেখতেছি এটা হচ্ছে বডির কালার। ক্লিয়ার? দেন কন্টেইনারের উইডথ নিলাম আমরা 900 আর হাইট নিলাম 400। দ্যাট মিনস হচ্ছে এই যে ফার্স্টে থেকে এই এতটুকু পুটার পর্যন্ত সম্পূর্ণটুকুকে একসাথে বলা হচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারের চওড়াটা 900 আর হাইটটা পুরাটুকু মিলে 700। তার মধ্যে হেডারকে আমি নিলাম 200 আর সেশনটাকে নিলাম 200 আর এখানে নিলাম কত, হেডার কত নিলাম, হেডার 200 নিলাম, সেশন 400 নিলাম। ঠিক আছে, সেশন এতটুকু 400 নিলাম আর পুটার 100 নিলাম। ক্লিয়ার ক্যালকুলেশনটা? তারপর সেশনকে দুইটা ভাগ করলাম, লেফট ন্যাপ রাইট ন্যাপ, আর এটা পুটার। আজকে এ পর্যন্তই, নেক্সট অন্য কিছু আবার দেখা।